খাদের কিনারা থেকে উঠে এসে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে যে দলটিকে সবাই প্রায় মৃত ভেবেছিল, সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে সগর্বে প্রধান বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু চমকের এখানেই শেষ নয়। আগামী ৫ বছরের মধ্যে পুরো রাষ্ট্র ক্ষমতায় নিজেদের হাতে নেওয়ার এক ভয়ঙ্কর সুন্দর মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে দলটি। আর এই মেগা মাস্টার প্ল্যানের নেপথ্যের কারিগর হিসেবে কাজ করছেন ৫ জন তুখর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং চৌকস ব্যারিস্টার। কেবল আবেগের রাজপথে স্লোগানে রাজনীতি বাদ দিয়ে জামায়াত এখন পুরোপুরি হাঁটছে প্রজ্ঞা, আইন, কূটনীতি এবং অর্থনীতির পথে। কিভাবে এই ৫ জন ব্যারিস্টার পুরো বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন? কি সেই মাস্টার প্ল্যান যা শুনলে আপনিও চমকে যাবেন? ২০২৪ সালের জুলাই বিপ্লবের কথা সবারই মনে আছে। ছাত্র জনতা রক্তস্নাত সেই অভ্যুত্থান একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ফ্যাসিবাদের ছাই ভস্য থেকে উঠে এসে অন্তর্বর্তীকালীন সরকার, এরপর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায়, তখন রাজনৈতিক মাঠে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে জামাতে ইসলামী। মাত্র ২টি আসন নিয়ে ৬৮টি আসন নিয়ে তারা এখন প্রধান বিরোধী দল। অনেকেই একে মিরাকেল বললেও এটি আসলে কোনো মিরাকেল নয়, এটি সুনিপুণ এক পরিকল্পনার ফসল। জামায়াত খুব ভালো করে বুঝতে পেরেছে, আগামী ৫ বছর পর যদি ক্ষমতার মূল মসনদে বসতে হয়, তবে পুরনো ধাঁচের রাজনীতি দিয়ে আর চলবে না। রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং বা চক্রান্তের শিকার যেন আর না হতে হয়, সেজন্য পুরো দলকে নতুন রূপে ঢেলে সাজানো হচ্ছে। আর এই ঢেলে সাজানোর প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ওই ৫ জন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্যারিস্টার। জামায়াতের হাইকমান্ড এই ৫ জনকে অত্যন্ত স্পেশালাইজড ৫টি সেক্টরে দায়িত্ব দিয়েছেন। চলুন একে একে চিনে নেওয়া যাক এই ৫ কাণ্ডারিকে। প্রথমে আসা যাক ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথায়। এতদিন যাকে আপনারা টকশো কাঁপানো একজন তুখর বক্তা হিসেবে চিনতেন, যার আইনি যুক্তি আর বাক্যবাণে প্রতিপক্ষ কুপকাত হতো, তিনি এখন জামায়াতের আইনি লড়াইয়ের প্রধান সেনাপতি। নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করে আসনগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দলটির দাবি করছে, সেগুলো আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরিয়ে আনার মূল দায়িত্ব এখন তার কাঁধে। ইতিমধ্যে তিনি চমক দেখাতে শুরু করেছেন। জামায়াতে দাবি করা কারচুপি হওয়া ৩২টি আসনের ফলাফল নিয়ে একের পর এক হাইকোর্টে মামলা করেছেন তিনি। এতে সুফলও মিলতে শুরু করেছে। ঢাকা ৬ আসনে ইসরাক হোসেন, ঢাকা ৭ আসনে জামায়াতের এনায়েতুল্লাহ এবং গাইবান্ধার একটি আসনের ফলাফল পুনরায় গণনার জন্য তার করা আর্জিতে হাইকোর্ট নতুন করে নির্দেশ দিয়েছেন। এমনকি ব্যালট পেপার সংরক্ষণের কঠোর নির্দেশও আদায় করেছেন। সোজা কথায়, আইনি কাঠামোর ভেতর দিয়ে ফ্যাসিবাদের শেষ ভুলগুলোকে বিতাড়িত করার বিশাল দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। দ্বিতীয়জন হলেন ব্যারিস্টার শিশির মনির। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা হয়তো জামায়াতের আগামী দিনের রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অংশ। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে বিএনপি সরকার যে রাজনৈতিক চতুরতা করছে, তার আইনি ও রাজনৈতিক অবসান ঘটানোর দায়িত্ব পেয়েছেন তিনি। অনেকেই আদালতের ঘাড়ে বন্দুক রেখেই জুলাই সনদ বাতিলের পায়তারা করছে। শিশির মনির এই জায়গায় জামায়াতের আইনি ঢাল হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি তার কাঁধে রয়েছে আর একটি বিশাল দায়িত্ব, ছায়া সংসদ বা শ্যাডো পার্লামেন্ট গঠন করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ছায়া সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের প্রতিটি ভুল পলিসি ধরে ধরে তার কাউন্টার পলিসি বা বিকল্প নীতি জাতির সামনে উপস্থাপন করবে এই ছায়া সংসদ। এই কাজে নেতৃত্ব দেবেন শিশির মনির। এটি আগামী নির্বাচনের জন্য জামায়াতের এক শক্তিশালী ইশতেহার হিসেবে কাজ করবে। তৃতীয় কাণ্ডারির নাম ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। তাকে মূলত দেওয়া হয়েছে পররাষ্ট্র ও অর্থনীতির গুরু দায়িত্ব। অনেকটা ডক্টর শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টার মতোই কাজ করছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জামায়াতের কূটনৈতিক সম্পর্ক মজবুত করা এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজটি তিনি করছেন। তবে তার দায়িত্ব কেবল কূটনীতিতে সীমাবদ্ধ নেই। দেশের অর্থনীতি নিয়ে এক বিশাল মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন তিনি। সরাসরি দেশি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার বিষয়ে কাজ শুরু করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, দেশি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদে একটি বিশাল বিদেশি বিনিয়োগ আনার কাজ ইতিমধ্যেই তিনি সম্পূর্ণ করে ফেলেছেন। তার এই অর্থনৈতিক প্রজ্ঞার পেছনে রয়েছে পারিবারিক ঐতিহ্য। তার বাবা শহীদ মীর কাশেম আলী ছিলেন এদেশের শীর্ষ উদ্যোক্তাদের একজন, যার হাত ধরে গড়ে উঠেছিল ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান। বাবার সেই অর্থনৈতিক দূরদর্শিতার জন্য আজ ব্যবস্থার মাধ্যমে দেশের কাজে লাগছে।
আমাদের তালিকার চতুর্থ ব্যারিস্টার হলেন নজিবুল্লাহ মোমেন। তাকে দেওয়া হয়েছে জাতীয় সংসদের ভেতরে জামায়াতের রাজনীতির কন্ট্রোল প্যানেলের দায়িত্ব। তিনি সরাসরি সাংসদীয় রাজনীতি নিয়ে কাজ করবেন। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো জামায়াতে ইসলামী তাকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদি সত্যি এমনটা ঘটে তবে তা হবে জামায়াতের জন্য এক বিশাল রাজনৈতিক বিজয়। একজন তরুণ উচ্চশিক্ষিত ব্যারিস্টার যখন ডেপুটি স্পিকারের চেয়ারে বসে সংসদ পরিচালনা করবেন, তখন পুরো দেশবাসী জামায়াতের একটি সম্পূর্ণ নতুন, আধুনিক এবং স্মার্ট চেহারা দেখতে পাবে। এছাড়া শুধু সংসদ নয়, স্থানীয় সরকার বা লোকাল গভর্নেন্স নিয়ে কাজ করা এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় কাঠামোর সমন্বয় করার বিশেষ অ্যাসাইনমেন্টে তাকে দেওয়া হয়েছে। সবশেষ এবং পঞ্চম জন হলেন সাবেক তুখোর ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী। রাজপথের লড়াকু এই নেতাকে দেওয়া হয়েছে অত্যন্ত টেকনিক্যাল এবং বুদ্ধিভিত্তিক দায়িত্ব। জামায়াতের যে ৬৮ জন এমপি এবার সংসদে গিয়েছেন, তাদের অনেকেই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এই নবীন সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বিল পাশের প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কাজ শেখানো এবং সর্বোপরি সংসদের স্পিকারের সামনে অত্যন্ত যুক্তিনির্ভর হয়ে স্মার্টলি কথা বলার শিল্প শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার সালেহীর দিকে। তিনি মূলত জামায়াতের এমপিদের জন্য একজন পার্লামেন্টারি মেন্টর হিসেবে কাজ করবেন, যাতে সংসদে গিয়ে জামায়াতের কোনো এমপি কখনোই তর্কে বা যুক্তিতে কারোর চেয়ে পিছিয়ে না পড়েন। এই ৫ জন ব্যারিস্টারকে দিয়ে জামায়াতে ইসলামী যে রাজনৈতিক ছক কষেছে, তা থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। জামায়াত এখন আর শুধু আবেগ বা রাজপথে স্লোগানের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা বুঝে গেছে একটি আধুনিক রাষ্ট্র চালাতে হলে প্রজ্ঞা, আইন, কূটনীতি এবং অর্থনীতির মতো আধুনিক রাজনৈতিক হাতিয়ারগুলোর সঠিক ব্যবহার জানতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের শিরা উপশিরা কিভাবে কাজ করে তা বোঝা অত্যন্ত জরুরি। আগামী ৫ বছর পর ক্ষমতার মূল কেন্দ্রে পৌঁছানোর যে স্বপ্ন দলটি দেখছে, এই ৫ ব্যারিস্টারের নেতৃত্বাধীন নতুন কাঠামোয় হয়তো সেই স্বপ্ন যে সবচেয়ে বড় সিঁড়ি হতে যাচ্ছে, গত ১.৫ দশক ধরে চরম নিগ্রহ, অপবাদ এবং পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়ে খাদের কিনারায় চলে যাওয়া একটি দল আজ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই অভাবনীয়। তবে জামায়াতে জানে রাজনীতিতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, তাই নিজেদের দলকে সম্পূর্ণ নতুনভাবে আধুনিক এবং প্রজ্ঞাপূর্ণ কাঠামোর উপর দাঁড় করাচ্ছে তারা। দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াতের এই নতুন ব্যবস্থা নির্ভর কাঠামো কি আগামী নির্বাচনে তাদেরকে একেবারে ক্ষমতার শিখরে নিয়ে যেতে পারবে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।